তুমি এবার আমার দাদাকে আমাদের কথা বলবে, হ্যাঁ কি না? আরে হ্যাঁ বলে দেবো, দাঁড়াও একটু ওয়েট করো, আমি কাজ তো খুঁজছি, কাজটা পেয়ে গেলেই বলে দেবো। তোমার এই কাজের চক্করে দাদা আমাকে বিয়ে দিয়ে দেবে। দাদা এমনিতেই ছেলে খুঁজছে। আরে আর কটা দিন ম্যানেজ করো, পেয়ে যাবো, একটা কাজের খোঁজ চলছে তো। ব্যাস, কালকে যদি তুমি দাদাকে সব কথা না বলো তাহলে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। আরে এর মধ্যে ব্রেকআপের কথা কেন আসছে? আমাকে আর কটা দিন টাইম দাও, আমি বলবো। 2 বছর ধরে তো একই কথা শুনে যাচ্ছি, আর কতদিন শুনবো? দিদি দেখ, অনেক রাত হয়ে গেছে, এবার চ। আরে তুমি আমার কথাটা তো শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তারা জিজু কি বলছে সেটা আগে শোন। হ্যাঁ বাহ, তোর মুখটা সুন্দর না হলো কথাটা খুব সুন্দর বলেছিস। আরে আমি কি বলছিলাম, আমি যাচ্ছি কাল তোমাদের বাড়িতে তোমার দাদার সাথে কথা বলতে। সত্যি? দেখা যাক। জিজু কাল যদি আসো সাবধানে। কাল তো বাজে ফাঁসবো। কি চাই? একটু দাদার সাথে দরকার ছিল। আচ্ছা দাঁড়া। দাদা, একটা ছেলে এসেছে তোমার সাথে দেখা করতে। চলে আয়। কি দরকার? অ্যাকচুয়ালি দাদা, আরে কি, খুলে বল। দাদা আমি তোমার বোনকে না ভালোবাসি। আরে দাদা আমি আর কি মারছি না, আমি সত্যি বলছি, তোমার বোনও আমাকে ভালোবাসে। তুই কত? আরে দাদা তোমাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আমি ভালো জব করি, মাসে 70,000 টাকা ইনকাম। 70,000 টাকা? 70,000 টাকা তো আমার বোন ফুচকা খেয়ে উড়িয়ে দেয়। এ ভাই, আমাদের টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা যা আছে তোকে চাপা দিয়ে দিতে পারবো। আগে বল তুই কটা ক্রাইম করেছিস? ক্রাইম? দেখ ভাই, আমার টাকা পয়সার দরকার নেই, আমার বোনের জন্য এমন একটা ছেলে লাগবে যে মারতেও পারবে, তার জন্য মরতেও পারবে। মারতেও হবে, মরতেও হবে। পারবো, মরতেও পারবো, মারতেও পারবো। আচ্ছা, সব করতে পারবি? আমি তোকে 3টে কাজ দেবো, তুই যদি করতে পারিস আমি দাঁড়িয়ে থেকে আমার বোনের সাথে তোর বিয়ে দেবো। ঠিক আছে, কি করতে হবে বলো। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে দাদার ভাইয়ের ছেলে। মালটা বহুত বদমাস, যা মালটাকে ধরে আন। কেমন আছো বাবু? কে বে তুই? ভালো, খুবই ভালো। তোর সেকেন্ড কাজ শোন। এরাই সেই যে দাদার টাকা মেরেছে। দাদা তো তোকে সব বলেই দিয়েছে, তুই এবার বুঝে নে। দেখো ভাই, আমি লড়াই ঝগড়াতে বেশি বিশ্বাস করি না, ভালোই ভালোই টাকাটা দিয়ে দাও, নাহলে বেকার তোমাদের হসপিটালের খরচাটা বেড়ে যাবে। অসাধারণ, খুব সুন্দর। 3 নম্বর কাজটার জন্য আমি তোর সাথে যাবো।
তুই কি মনে করছিস এগুলো তুই আমাকে দিয়ে করাচ্ছিস? এখন যেগুলো করছিস না সেগুলো আমি নার্সারিতে করে ছেড়ে দিয়ে চলে এসেছি। তোরা যে বাজারে ঘুরছিস না সেই এলাকার রাজা রে আমি। ভাই তুমি কে? তোমার নাম কি? আরে সূর্যদা, তুমি এখানে? আজ সকালে আমি তোমাকে দেখলাম, কিন্তু তুমি এদের সাথে কি করছো? আরে ওরা আমাকে ক্রাইম করা শেখাচ্ছিল। তোরা যে স্কুলে পড়িস না সেই স্কুলের প্রিন্সিপাল এখন আমাদের সূর্যদার কাছ থেকে টিউশন নিতে আসে। আর শহরে যে কটা গ্যাং আছে সব কটার লিডার আমাদের এই সূর্যদা। কিন্তু সূর্যদা কখনো কারো সামনে আসে না। আরে তুমি সেই সূর্যদা? তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। সূর্যদাটা কে? আরে তুই সূর্যদাকে চিনিস না? আমরা যে লাইনে কাজ করি সেই লাইনের বাদশা রে। আচ্ছা সে ঠিক আছে, তাহলে সারাবাবু বিয়েতে আর তোমার কোনো সমস্যা নেই তো? আরে দাদা কি বলছো, তুমি আমাদের সাথে সম্পর্কে যাওয়ার যেটা সব থেকে আমাদের কাছে বড় ব্যাপার। এখন তো সব কিছু ঠিক হয়ে গেল, এখন আপসেট হয়ে বসে আছো কেন? তুমি আমাকে চিট করেছো, তুমি আমাকে মিথ্যে বলছিলে এতদিন। কেন? আমি আবার কোথায় চিট করলাম? আমি তোমাকে এই জন্যই ভালোবেসেছিলাম, আমি ভেবেছিলাম তোমার আর ক্রাইমের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তো দেখছি তুমি আমার দাদার থেকেও বড় ক্রিমিনাল। ব্যাস এইটুকু? ক্রাইম নিয়ে সমস্যা তো ছেড়ে দিলাম ক্রাইম, ছেড়ে দিলাম ক্রাইমের দুনিয়া। সত্যি? তাহলে তোমার এইসব জিনিসগুলোর কি হবে? তার জন্য তো তোমার ভাই আছে, ওই সামলাবে, আমি ফ্রি।